স্পিচ আছে, এই 8 পার্টস অফ স্পিচের প্রথম পার্টস অফ স্পিচটা হচ্ছে নাউন। এবারে নাউনের পরে এই যে সেকেন্ড পার্টস অফ স্পিচটা আমাদের আসে, সেটাকে বলা হয় প্রোনাউন। যদি একটু নোটিস করো ভালোভাবে, তাহলে দেখো নাউন NOUN এবং প্রোনাউনের মধ্যেও PRONOUN টা আসছে। তার মানে একটা জিনিস আমরা আইডেন্টিফাই করতেই পারি যে নাউনের সঙ্গে প্রোনাউনের ডেফিনেটলি কোনো একটা রিলেশন আছে, তা না হলে কেনই বা নামটা প্রোনাউন দেওয়া হলো। ডেফিনিট করেই রিলেশন আছে। কি রিলেশন? প্রো মানে হচ্ছে সাবস্টিটিউশন, আর নাউন, তার মানে যে ওয়ার্ডটা আমরা নাউনের বদলে ব্যবহার করব সেটাকেই কিন্তু আমরা বলি প্রোনাউন। এবার কোয়েশ্চেন হচ্ছে মানেটা কি, ব্যাপারটা দাঁড়ালো। ধরো আমি একটা সেন্টেন্সে বারবার ধরো বলছি যে ভারতবর্ষ আমাদের দেশ, ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, ভারতবর্ষ খুব বড় একটা দেশ, ভারতবর্ষ একটা কালচারাল হেরিটেজের জায়গা, ভারতবর্ষের মধ্যে ইউনিটির সঙ্গে ডাইভার্সিটি আছে। এই যে বারবার ভারতবর্ষ ভারতবর্ষ যদি আমি বলতে থাকি, ধরো আমি 10টা সেন্টেন্স দেখলাম, এবার 10টা সেন্টেন্সেই আমি ভারতবর্ষ কথাটাই বারবার মেনশন করছি, তাহলে কি হয়, কোথাও না কোথাও এই সেন্টেন্স গুলো পড়তে আমাদের কিছুটা হলেও বোর লাগে। কেননা আমরা যখন জানি যে ভারতের সম্বন্ধেই কথাটা বলা হচ্ছে, তাহলে বারবার আমরা ভারত কথাটা কেন বলবো? ওটা না বলে যদি ওর বদলে এমন কোনো শব্দ ব্যবহার করা যায় যে শব্দটা ভারতবর্ষটাকেও কভার করবে, আবার আমার সেন্টেন্সটা শুনতেও খারাপ লাগবে না। তাহলে এই যে ভারত মানে ইন্ডিয়া, ইন্ডিয়াটা কি ওয়ার্ড? একটা নাউন, কেননা নেমিং ওয়ার্ড। এবারে ইন্ডিয়ার জায়গাতে আমি যে শব্দটা ব্যবহার করব সেটাই কিন্তু হচ্ছে প্রোনাউন। তাহলে ইন্ডিয়াকে যদি আমি কান্ট্রি হিসেবে দেখি, তাহলে এটা একটা নন লিভিং থিং, তাহলে আমি ওটার জন্য ব্যবহার করতে পারি কি ইট। তাহলে আমি বারবার করে ইন্ডিয়া ইন্ডিয়াটা না বলে যদি আমি ইট বলে ডিনোট করি, তাহলে কিন্তু জিনিসটা শুনতে ভালো লাগবে এবং মোনোটোনাস হবে না, মানে বোরিং বা একঘেয়ে আমাদের লাগবে না। তাহলে যে ওয়ার্ড গুলো, যে শব্দগুলো নাউনের বদলে আমরা ব্যবহার করি, সেই শব্দগুলোকেই বলা হয় প্রোনাউন। ঠিক আছে, বুঝতে পেরেছো? সর্বনাম মানে নাম, আর সর্বনাম বাংলায় যেটাকে আমরা সর্বনাম বলি, প্রোনাউনটার বাংলা কি? সর্বনাম। এইবারে গল্প একটা আছে। নাউন তো আনলিমিটেড, কারণ নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, প্রচন্ড, মানে সারা পৃথিবী জুড়ে সবই তো নাউন, কিন্তু এতগুলো কি প্রোনাউন হয়? না। এই জন্য নাউনটাকে যদি আমরা পেডাগজির থিওরি দিয়ে পড়ি, তাহলে নাউনটাকে আমরা বলি ওপেন ওয়ার্ড, মানে যে কোনো ওয়ার্ডই আমরা নাউনে অ্যাড করি, কিন্তু প্রোনাউনটা কিন্তু ক্লোজড ওয়ার্ড। পৃথিবীতে যত মহিলা আছে, যত গার্ল আছে, মেয়ে আছে, যত বৃদ্ধা আছে, সবাইকেই কিন্তু শি বলেই ডিনোট করতে হয়। এই শি মানেটা কিন্তু SHE, শি এর মধ্যে কিন্তু একটা 4 বছরের মেয়েও যেমন পড়ে, একটা 14 বছরের মেয়েও পড়ে, একটা 24 বছরের মেয়েও পড়ে, একটা 40 বছরের ভদ্র মহিলাও পড়েন, আবার 84 বছরের একজন বৃদ্ধাও পড়েন কিন্তু। তাহলে এই যে শি কথাটার মধ্যে কিন্তু যখন তুমি এটা নাউন হিসেবে ব্যবহার করবে, দেখবে গার্ল পাই আমরা, লেডি পাই, আচ্ছা তার সঙ্গে আমরা ওম্যান পাই, এতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট নাউন আমরা পাই। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে তা কিন্তু হবে না। প্রোনাউনের ক্ষেত্রে এটা কি হবে? সবাই ডিনোটেড হবে কিন্তু শি বলে। এবার শুধু তাই না, যদি মাদার হয় তাহলেও তিনি শি, যদি আন্টি হন তাহলেও তিনি শি, সবাই যদি মাদার ইন ল হন তাহলেও তিনি শি। তাহলে শীটা দিয়েই কিন্তু সমস্ত ফিমেল নাউন যত আছে, চাহে তার নাম প্রপার নাউন হোক কিংবা কমন নাউন হোক, যে কোনো রকমের নাউনই হোক না কেন, যতই ফিমেল আছেন সমস্ত ফিমেলকেই কিন্তু আমরা শি দিয়েই ডিনোট করি। বুঝতে পারছো? এবং সেম ম্যানারে যত মেল আছেন সব মেলদেরই কিন্তু আমরা হি দিয়ে ডিনোট করি। যখন আমি কথা বলবো তখন আমি কিন্তু আই বলেই ডিনোট করবো, আর যখন তুমি তোমার কথা, আমার কথাগুলো তুমি শুনবে, তখন রিঙ্কু হোক কিংবা সুতৃষ্ণা হোক কিংবা দেবদত্তা হোক কিংবা সুনন্দা হোক, সবাই কিন্তু আমার কাছে ইউ। কেন? কেননা সবাই কিন্তু লিসনার। এবং এই ইউ এর মধ্যে শুভাশিসও আছে, এই ইউ এর মধ্যে সহেলিও আছে, এই ইউ এর মধ্যে সুনন্দাও আছে, মানে মেলও আছে ফিমেলও আছে, সবাই ইউ।
তাহলে আলাদা আলাদা করে কিন্তু লিসনার্সদেরকে আলাদা আলাদা ভাবে ডাকা হয় না, সবাই কিন্তু হচ্ছে ইউ। সেই জন্যেই প্রোনাউনটা কিন্তু একটুখানি হলেও লেন্দি হয় টপিকটা, পয়েন্ট নাম্বার 1। এবং পয়েন্ট নাম্বার 2 যেটা, প্রোনাউনের উপর বেস করে লট অফ কনফিউজিং কোয়েশ্চেন্স আমরা প্রিপেয়ার করতে পারি, যেটা কিন্তু নাউনে অতটা হয় না। হয় না কেননা এই কারণেই হয় না যে নাউনে আমরা ম্যাক্সিমাম সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এইটুকু অব্দি যাই, কিংবা মেল ফিমেল এইটুকু অব্দি যাই, কাউন্টেবল আনকাউন্টেবল এইটুকুর মধ্যেই যাই। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। সিঙ্গুলার প্লুরাল বলো বা কাউন্টেবল আনকাউন্টেবল এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু নেই। সিঙ্গুলার প্লুরাল আছে, কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু নেই। সেজন্যই প্রোনাউনটা অল্প 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 করে আমরা পড়বো, ঠিক পরীক্ষার জন্য যতটা যেরকম ভাবে দরকার সেই রকম ভাবে আমি পড়াবো। নট ইন দ্য ক্লাসে যেরকম ভাবে আমরা পড়েছিলাম সেরকম ভাবে কিন্তু নয়, কেননা এক্সামে প্রচন্ড ভাবে প্রোনাউনের উপর কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, তাহলে একটা প্রোনাউনটা কি সেটা নিশ্চয়ই বোঝা গেল যে প্রোনাউন মানে হচ্ছে ইট ইজ আ সাবস্টিটিউশন অফ নাউন। যে ওয়ার্ডটা আমরা নাউনের বদলে ব্যবহার করি সেটাকেই বলা হয় প্রোনাউন। এবার যদি আমি বলি প্রোনাউনের এক্সাম্পল কি, প্রোনাউনের এক্সাম্পল কি, আই, উই, ইউ, হি, শি, ইট, simultaneously me, mine, myself, ourselves, yourselves, our who, whom, that, simultaneously each, every, either, neither, everyone, anyone, anything, এগুলো সবই কিন্তু হচ্ছে নাউন, সরি প্রোনাউন। সেজন্য নাউনের 5টা কাইন্ডস থাকে, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন। কিন্তু প্রোনাউনের কাইন্ডস টোটাল 10টা হয়, 10 রকমের প্রোনাউন্স হয়, এবং প্রত্যেকটা প্রোনাউনের কিছু না কিছু রোল ইংলিশ গ্রামারে আছে। ঠিক আছে, এই অবধি সবাই বুঝতে পেরেছো? কোনো ডাউটস থাকলে আমাকে প্লিজ জিজ্ঞাসা করে নেবে। হ্যাঁ, এবারে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি যাতে করে লেখা যায়।